হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? উত্তম কুমার মতো আমিও জিজ্ঞেস করলাম, তোমরা কি জানো যে আমাদের বাঙালি প্যাশন উত্তম কুমার ফিরে এসছেন? কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, সেই উত্তম কুমার, যে উত্তম কুমার বাঙালিকে সিনেমাতে কিভাবে প্রেম করতে হয় সেই স্বর্ণযুগ থেকে, বাঙালি সিনেমা স্বর্ণযুগ থেকে আমাদের শিখিয়ে এসছে। এবং সেই উত্তম কুমার এখন আমাদের প্রজন্মকে গাইড করছে। সেই কারণে ওনাকে আবার ফিরে আসতে হয়েছে। সত্যি উনি ফিরে এসছেন এবং কি বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখো, না না, ভুল নয়, সত্যি উনি ফিরে এসছেন জীবিত অবস্থায়, চলমান অবস্থায়। মানসিক অশান্তির কারণটা কি আগে বলো দেখি। হ্যাঁ, যে মানসিক সমস্যা আমরা প্রতিনিয়ত, আমরা প্রত্যেকে সবাই ডুবে আছি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে এসছে বাঙালির প্যাশন মহানব উত্তম কুমার। বাঙালির আবেগ এবং বাঙালির যে তরুণ প্রজন্ম, এখনকার তরুণ প্রজন্ম কিভাবে উত্তম কুমার গাইড করে বিভিন্ন রকম প্রবলেম থেকে, এখনকার তরুণ প্রজন্ম যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই প্রবলেম থেকে কিভাবে উত্তম কুমার, যিনি বাঙালিকে সিনেমার পথে প্রেম করতে শিখিয়েছেন, তিনি কিভাবে গাইড করছেন, সেটাই হচ্ছে এই সিনেমা, যেটা অতি উত্তম, যেটা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং ক্যামেলিয়া প্রোডাকশনের এই মুভিটা। এটা আমার দারুণ লেগেছে এই কনসেপ্টটা। সৃজিত মুখোপাধ্যায় প্রত্যেকটা মুভি একটা অন্যরকম কনসেপ্ট, একটা অন্যরকম মাত্রা থাকে, এবং এইটা এরকম মুভি বাংলা সিনেমায় কখনো আসেনি। উত্তম কুমার জীবিত হয়ে ফিরে এসেছেন এবং তিনি স্বর্ণযুগের মহানায়ক। শুধু স্বর্ণযুগের কেন, উনি সর্বযুগের মহানায়ক, নট স্বর্ণযুগ, সর্বযুগের মহানায়ক। কিভাবে এখনকার প্রজন্মেও কেন উনি মহানায়ক, কেন ওনার গাইডেন্স, উনি কিভাবে এখনকার তরুণ প্রজন্ম, একবিংশ শতাব্দীর তরুণ প্রজন্মকে কিভাবে গাইড করে উনি বিভিন্ন সমস্যা থেকে করছেন, সেটাই হচ্ছে এই সিনেমার মানে মূল ইউএসপি। কারণ এখানে দেখানো হচ্ছে কৃষ্ণেন্দু, যে উত্তম কুমারের উপর পিএইচডি করছে। যা কিছু উত্তম কুমার মানে হচ্ছে জীবন, উত্তম কুমার মানে হচ্ছে সবকিছু। শুধু কৃষ্ণেন্দু কেন, প্রত্যেকটা বাঙালির কাছে উত্তম কুমার একটা অন্য মাত্রার আবেগ। উত্তম কুমার মানে একটা অন্যরকম ভালোবাসা প্রত্যেকটা বাঙালির। ওরা দেশে এই সময় এক ভক্তের কাছে তার ঈশ্বর নেমে এসেছে, এটা তোমরা মেনে নিতে পারছো না? হ্যাঁ, মহানায়কের তালিমে এবার প্রেমে পড়ার পালা। একেই বলে প্রেম, একেই বলে 4 অক্ষরের ভালোবাসা। এই বলে প্রেম, একেই বলে সে 4 অক্ষরের ভালোবাসা। আর মহানায়ক যখন, তখন তো নমস্য হবেনি, সে ব্যাপারে কোনো সন্দেহই নেই। এগুলো কি পুরোটাই মিথ্যে নাকি খানিকটা? আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে আমাদের রক্ত মাংসের চ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। তুমি নমস্য। আমাদের তরুণ প্রজন্মের জন্য মহানায়ক উত্তম কুমারের এর একটা গুরুত্বপূর্ণ প্রেমের টিপস শুনে নি। প্রেম জিনিসটা কিন্তু সিনেমার মতো, তুই যতই খাটিস শেষমেশ শুক্রবারটা কিন্তু ভবিতব্যের হাতে। উত্তম কুমার মহানায়ককে কে না দেখতে চায়, তাই সোহিনীরও বা কি দোষ? সোহিনী কৃষ্ণেন্দুর প্রেমিকা, সোহিনী। তো অজ্ঞতা কৃষ্ণেন্দুকে মিট করাতেই হয় সোহিনীর সাথে উত্তম কুমারের। নমস্কার। তারপর সর্ব অঙ্গের বিকল্প। কৃষ্ণেন্দুর প্রেমিকা সোহিনীর মতো আপনারাও যদি উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের সাথে দেখা করতে চান, তাহলে অবশ্যই 22শে মার্চ আপনার কাছের প্রেক্ষাগৃহে চলে যাবেন। ক্যামেলিয়া প্রোডাকশনের সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং রূপা দত্ত নিবেদিত একটি অসাধারণ অতি উত্তম মুভিটি দেখবেন, যে কিভাবে বাঙালির প্যাশন, বাঙালির আবেগ, উত্তম কুমার তার রোমান্টিজম দিয়ে এখনকার তরুণ প্রজন্মের জন্য তিনি কিভাবে প্রেমকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একজন তরুণকে কৃষ্ণেন্দু কিভাবে তিনি গাইডেন্স দিচ্ছেন, যাতে সে তার বিভিন্ন বাধাবিঘ্ন পেরিয়ে তার প্রেমকে জয় করতে পারে। প্রেমের জয় হোক, ভালোবাসার জয় হোক, এই বলি আজকের এই ভিডিও শেষ করছি। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। যদি ফার্স্ট টাইম কলকাতা কাপল ব্লগস চ্যানেলের সাথে, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন
ভিডিও আসছে, অনেক নতুন মজাদার এন্টারটেইনিং ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে এই মুভিটা দেখার জন্য অনুরোধ করবেন, কারণ এই মুভিটা একটা অসাধারণ বেঙ্গলি সিনেমা, একটা জুয়েল। আমাদের মহানায়ক, আমাদের প্যাশন উত্তম কুমার আবার বড় পর্দায় আসছেন তার চার্মিং রোমান্টিসিজম নিয়ে এখনকার তরুণ প্রজন্মকে প্রেমের পথ দেখাতে। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, হেলদি থাকবেন, স্টে হেলদি, স্টে সেফ। জয় হিন্দ, বন্দে মাতরম।